ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দিন নামের এক দিনমজুর বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পলাতক আছে তার দুই ছেলে ও তার স্ত্রী। সোমবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সকালে বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে পিয়াজুপাড়া গ্রামে মারধরের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত টেপুর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, দুই ছেলের মারধরে বাবা মারা গেছে। ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দিয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দিনের দুই ছেলে আলাল উদ্দিন ও সাইফুল ইসলাম তার বাবাকে মাঠে কাজ করা অবস্থায় বাসায় ডেকে এনে মারধর করে। পরে বিকেলে নাজিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পুলিশ চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে নাজিম উদ্দিনকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, মৃত অবস্থায় দিনমজুরকে নিয়ে আসে হাসপাতালে। মৃত ঘোষণার পরে আবার নিয়ে চলে যায়। ছোট ছেলে দুলাল হোসেন জানান, বাবা মারা গেছেন শুনে বাড়িতে এসেছি, কি হয়েছে দিনভর কিছুই জানি না। মাকেও ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছি না। নিহত নাজিমের চাচাতো বোন মুক্তা ও চাচি মাসুমা বলেন, নাজিম উদ্দিনকে মারধরের সময় কাছে এলাকার কাউকে যেতে দেয়নি। তার স্ত্রী দাওয়াতে গেছিল। সঠিক সময়ে চিকিৎসা হলে হয়তো নাজিম উদ্দিন বেঁচে যেত। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।